আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা ওয়াচ দেখাই। এটা হচ্ছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস টার্বো প্রো স্মার্ট ওয়াচ। এটা হচ্ছে একটা স্পোর্ট স্মার্ট ওয়াচ এবং এই ওয়াচে আপনার 1.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এবং সেই কারণে এটাতে অলওয়েজ অন ডিসপ্লেও থাকতেছে। আমরা এই স্পোর্টি ওয়াচটাকে একটু দেখি। এটা যদি ফার্স্ট লুকের কথা বলি, এটা আসলে একটু স্পোর্টে একটা ভাব আছে। শুধু তাই না, এটার যে ডিজাইনটা একটু ইউনিক করেছে। এটা হচ্ছে কমলা কালারের, এটার যে স্ট্র্যাপ আছে, এটার যে বডির সাইড আছে, এগুলো কিন্তু কমলা। যেটা রেড কালার, এটার স্ট্র্যাপ রেড করেছে, পাশাপাশি সাইডটাও কিন্তু রেড করেছে। আর যেটা হচ্ছে ব্লু কালার, এটাও স্ট্র্যাপ ম্যাচিং আছে এবং সাইডও ম্যাচিং আছে। এবং আপনি চাইলে এটার ওয়াচ ফেসও দেখেন ব্লু কালার ম্যাচ করতে পারবেন। তো যখন ম্যাচিং করবেন বিষয়টা তখন আরো সুন্দর হয়ে যায়। যেমন এটাও কিন্তু ম্যাচিং করা হয়েছে। এবং আমরা যদি পেছন পাশটা দেখি, এখানে আপনারা সেন্সরের যে এরিয়াটা আছে এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এখানে সেন্সর দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডঙ্গলের এরিয়াটা, এই পাশে আছে স্পিকার এবং মাইক। আর এই ওয়াচের ঠিক এইখানে একটা ক্রাউন বাটন আছে এবং একটা ক্লিকি সাউন্ড আছে, বেশ ভালো। আমরা যদি এটা বাকলস দেখি, এই হচ্ছে বাকলস এবং এখানে কিন্তু ইয়েস ব্র্যান্ডিং করা আছে। আমার কাছে এই ওয়াচের যে ইউনিক পার্ট সেটা হচ্ছে এটার সাইড মনে হয়েছে। দেখেন এই সাইডে যে ডিজাইনটা আছে এটা অন্য সকল ওয়াচের মতো না, এটা একটু ডিফারেন্ট করেছে। এই ওয়াচের এই সাইডগুলো কিন্তু শুধুমাত্র কালার না, হ্যাঁ, একসাথে কিন্তু খোদাই করা আছে। এই সাইডগুলো খোদাই করা আছে, আপনি যদি হাত দেন আপনার হাতে জিনিসগুলো ভাসবে। হ্যাঁ, এটা বিষয়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর এই ইউনিক বিষয়টার কারণে এটা হাতে পড়লেও হাতে বেশ সুন্দর লাগে এবং বেশ ভালোভাবে কিন্তু মানায়। এটার ওয়েক আপ গেস্টারটা অনেক যে খারাপ না, এটা আরেকটু ফাস্ট হতে পারতো, বাট খারাপ না, ভালোই আছে। যদিও এটার মেইন গোল হচ্ছে স্পোর্টস, তো স্পোর্টসের ক্ষেত্রে আমরা দেখবো যে এটা কিরকম ফাস্ট কাজ করতে পারে। তো যেহেতু স্পোর্টস মোড আছে, আমরা একটু দৌড়াদৌড়ি করে দেখি এই ওয়াচের কি অবস্থা। আমরা এই ওয়াচটা আরেকটা ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখবো যে কোনটা বেশি ভালো দিক আছে। এবারে আমরা ইনডোর রানিং দিয়ে দেখি। ইনডোরে ট্রেডমিল রানিং দিয়ে দিলাম, দেখা যাক। পাশাপাশি একটা মেডিকেল ডিভাইস আছে, এটা দিয়েও আমরা মেপে দেখবো কি অবস্থা হয়। আমরা স্টার্ট করে দিলাম। তো আমার হাতে আছে ইয়েস টার্বো প্রো ডান হাতে এবং বাম হাতে আছে নাথিং এর CMF নাথিং 2 স্মার্ট ওয়াচ। তো আমরা পাশাপাশি কম্পেয়ার করে দেখবো। সো হার্ট রেটের ক্ষেত্রে আমাদের দুটোই প্রায় সমান আসছে 157, আর এটা হচ্ছে 158 হার্ট রেট। আর যদি আমরা স্টেপ কাউন্টিং এর কথা বলি, টোটাল স্টেপ কাউন্টিং হচ্ছে গিয়ে 1650। আমাদের এই ওয়াচে আছে 1620 ইয়েস টার্বোতে। অন্যদিকে আমাদের নাথিং ওয়াচের আছে 1680। আমাদের যে টার্বোটা আছে স্টেপ কাউন্টিং খুবই পারফেক্ট দেখাচ্ছে, হ্যাঁ, খুবই ভালো একটা রেজাল্ট দিচ্ছে কিন্তু স্টেপ কাউন্টিং এ। টোটাল ক্যালোরি বার্ন হচ্ছে 106। ইয়েস টার্বোতে দেখাচ্ছে 125 ক্যালোরি বার্ন হয়েছে, নাথিং এ দেখাচ্ছে 147 ক্যালোরি বার্ন হয়েছে। 1.6 কিলো টার্বোতে, নাথিং ও সেম এবং আমাদের ট্রেডমিল এটাও প্রায় সেম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই দুটো ওয়াচে বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। এবার আমরা সবগুলো ওয়াচ ফেস দেখি। একটা ওয়াচ ফেস অ্যানিমেটেড হচ্ছে, আর একটা ওয়াচ ফেস বেশ সুন্দর সুন্দর কিছু ওয়াচ ফেস আছে। মোটামুটি সবগুলো ওয়াচ ফেসই অন এভারেজ যদি বলি আমার কাছে পছন্দই হয়েছে। তো শেষের কথাটা আমরা শুরুতে বলে ফেলি, এটার দামটা কত ভাই। বর্তমানে টেকডেন শপে এই ওয়াচটা আগের দাম ছিল 4200 টাকা, বর্তমানে এটার দাম হচ্ছে গিয়ে 3999 টাকা। তবে দামটা কিন্তু বাড়তে পারে কমতে পারে, সেজন্য আপনারা অবশ্যই টেকডেনে যোগাযোগ করে নেবেন। কারণ আমি আজকে যেদিন ভিডিওটা বানাচ্ছি এই প্রাইসটা কিন্তু সেই দিনের, এবং এই ওয়াচটাতে আপনারা কিন্তু টোটাল 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে। এর যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেটা আমার কাছে খুবই ভাইব্রেন্ট মনে হয়েছে। এটা যে আমরা ডিসপ্লে, এটা আপনি ফিল করতে পারবেন। আর এটার গ্রাফিক্সটা খুব সুন্দর। দেখেন এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি আছে, দেখছেন, মানে মনে হচ্ছে ট্রান্সপারেন্ট, কাজ চলে আসলো। আবার যদি আমরা এদিকে যাই, তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। উপর থেকে নিচে নামতে গেলে একটা ট্রান্সপারেন্ট পর্দার মতো আসে, আবার চলে যায়। এটার পিক্সেল হচ্ছে 466x466 পিক্সেল রেজুলেশন, এবং এটা যে ব্যাটারি ব্যাকআপ আছে, এই ব্যাটারি ব্যাকআপে আপনার 3 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। আর যদি আপনি স্ট্যান্ড বাই রাখেন, মানে হচ্ছে গিয়ে ফেলে রাখেন, তাহলে 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা সবথেকে ভালো দিক হচ্ছে এটা ব্লুটুথ 5.3 একদম লেটেস্ট ভার্সন দেওয়া আছে। তো সেই জন্য কলিং এর ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। আমরা একটা কাজ করি, কল করে দেখি। তো এটা যেহেতু ব্লুটুথটা 5.3 বেশ ভালো, আমরা কলিং টেস্ট করবো। বাট কলিং টেস্ট করার আগে আমরা এটা ডিসপ্লে টেস্ট করবো, এটা কি অ্যাকচুয়ালি অ্যামোলেড ডিসপ্লে কিনা। ফাইনালি এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ডিসপ্লে। আমি পাশাপাশি আরো দু একটা ঘড়ির এবং মোবাইলের ডিসপ্লেটাও টেস্ট করলাম। তিনটাই হচ্ছে অ্যামোলেড, বাট প্যাটার্নে একটু ডিফারেন্ট থাকলেও তিনটাই কিন্তু
দিন শেষে অ্যামোলেড ডিসপ্লে দেখা যাচ্ছে। যদি এটা অন্য ডিসপ্লে হতো তাহলে কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারতেন। এবং দেখেন ঠিক এই জায়গায় গিয়ে ব্ল্যাক স্ক্রিন মানে টোটালি ব্ল্যাক স্ক্রিন, কোনো রকম কোন পিক্সেল কিন্তু জ্বলতেছে না। তো এভাবে করে তারপর এটা দেখাই, এখানে যেখানে 2 আছে এই জায়গায় দেখেন ডার্ক আছে, এখানে পিক্সেল কিন্তু জ্বলতেছে না। তো সেই জন্য অ্যামোলেড ডিসপ্লেতে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি থাকে অথবা চার্জ একটু কম যায়। যাই হোক, এবার আমরা কলিং টেস্ট করে দেখি। কল দিয়ে দিলাম, এটা একটা ভালো দিকে আছে। মোবাইল থেকে ওয়াচ থেকে মোবাইল ট্রান্সফার করা যাবে, অডিও বাড়ানো কমানো যাবে এবং মিউটের অপশন আছে। কল চলাকালীন অবস্থায় টাইম আছে কয়টা এটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শাহাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তারা সুস্থ রাখছেন। আমি আপনাকে কল দিয়েছি ইয়েস টার্বো প্রো স্মার্ট ওয়াচ দিয়ে। আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে? ভাই মনে হচ্ছে আপনি একটু দূরে আছেন, এরকম অল্প আসতেছে সাউন্ড। আচ্ছা, এখন কেমন আসতেছে আমার সাউন্ড? এখন একটু বেড়েছে ভাই। আচ্ছা আচ্ছা, তো শাহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো শাহাদ ভাইয়ের সাথে কথা বললাম। শাহাদ ভাইয়ের যে কথাগুলো আছে আমি কিন্তু ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম। অর্থাৎ এটার যে স্পিকার আছে স্পিকারটা ভালো, বাট এটার কলিং এর ক্ষেত্রে এটা যে মাইকটা আছে মাইকের ক্ষেত্রে শাহাদ ভাই আমার কথা এতটা ক্লিয়ার শুনতে পারে নাই। তার কাছে মনে হয়েছে আমি হয়তো দূর থেকে কথা বলছিলাম। তো কেউ যদি বেসিক্যালি জাস্ট শুনতে চান শুনতে পাচ্ছিলাম। তো যাই হোক, এবার আমরা একটা ওয়াটার রেসিস্ট্যান্স নিয়ে কথা বলি। এই ওয়াচের আইপি রেটিং হচ্ছে কি IP68। তো IP68 মানে হচ্ছে কি আপনারা হয়তো হাত মুখ ধুতে পারবেন। গোসলের ক্ষেত্রেও বেসিক যেটা বালতি থেকে পানি নিয়ে গোসল করেন সেক্ষেত্রে হয়তো পানি প্রবেশ করবে না। তারপর আমরা বলবো পানিতে না ভেজানোর জন্য, এবং সুইমিং করা গোসল করা তো পরের বিষয়, ঠিক আছে। সাধারণত পানি প্রবেশ করলে ওয়ারেন্টিগুলো কার্যকর হয় না, বাট তারপর IP60 রেটিং আছে। সাধারণ বৃষ্টিতে অজু করার সময় আশা করি সমস্যা হবে না। এবার আমরা দেখি ওয়াচের ভেতরে কি কি আছে। আমরা যদি এভাবে সব করি তাহলে মেনুর ভেতরে অ্যাক্টিভিটি আছে, স্লিপ মনিটরিং আছে, হার্ট রেট আছে, ফোন কল আছে, এক্সারসাইজের ভেতরে অনেকগুলো এক্সারসাইজ আছে। টাচটা খুব বেশি সেন্সিটিভ হওয়ার কারণে খুব দ্রুত এটা কাজ করে, এবং তারপর আপনি আরো অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর আরো অনেকগুলো পেয়ে যাবেন আপনার ইচ্ছে মতো। হ্যাঁ, অ্যাড করতে পারবেন। এটার ভিতরে আবার আরো অনেকগুলো করে আছে, ঠিক আছে। এরপর ব্লাড প্রেশার আছে, অক্সিমিটার আছে, ওয়েদার আছে। ওয়েদারের খারাপ না, ভালোই করেছে গ্রাফিক্সটা। তারপর হচ্ছে নোটিফিকেশনস আছে, ক্যামেরা শাট কন্ট্রোল করতে পারবেন মোবাইলের, অডিও প্লেয়ার আছে, অডিও প্লেয়ারটা এরকম, এআই ভয়েস কন্ট্রোলার আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে, স্টপ ওয়াচ আছে, সাইকেল ট্র্যাকিং আছে, ক্যালকুলেটর, ওয়াল ক্লক আছে, ফাইন্ড মাই ফোন, এবং ফাইনালি সেটিংস আছে। সেটিংসে আপনি ডিসপ্লে সেটিংস আপনি পেয়ে যাচ্ছেন, ব্রাইটনেস আছে, ওয়াচ ফেস আছে, এবং ইত্যাদি বিষয়গুলো আছে। ডু নট ডিস্টার্ব মোড আছে, লো ব্যাটারি মোড আছে, ফোন আছে, স্ক্রিন লক হচ্ছে, এটা অলওয়েজ অন ডিসপ্লে বলা হয়। এটা পেয়ে যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিস্টেম, এবং এগুলি হচ্ছে কি আমাদের এই ওয়াচের বেসিক বিষয়গুলো। আমরা একটুখানি টেস্ট করে দেখি এটার হার্ট টেস্ট সেন্সরটা কেমন আমাদের এই মেডিকেটেড ডিভাইসের সাথে মিলে কিনা। 93, 93, 93, 88, 89, 85, 88, 86, 87, 86, 88, 88। যাই হোক, এটার কিন্তু হার্ট রেটিং যেটা আছে আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এটা অক্সিমিটারে দেখি। অক্সিমিটারে হচ্ছে এখানে 99, এখানে 97, 96, 99। এবার আমরা দেখবো প্যাকেটের অক্সিজেন মাপতে পারি কিনা। দেখেন এখানে অলরেডি বলতেছে হাতে ঘড়ি নাই। এবার আমরা দেখি প্যাকেটের হার্ট রেট মাপে কিনা। সো হার্ট রেটে দিয়ে দিলাম, হার্ট রেট মাপতেছে না অবশ্য। নাইস, এটা খুব ভালো লাগলো ভাই। অনেক দামিও আছেও, হ্যাঁ, হার্ট রেট মাপে না, মানে অক্সিমিটার হার্ট রেট কাঠের মেপে দেয়, বাট এটাতে করে নেই। এটা খুব ভালো একটা দিক। বর্তমানে এটার দাম যেহেতু 4000 টাকা, মানে 3999 টাকা, তো সেই হিসেবে খারাপ না, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের ইয়েস টার্বো প্রো স্মার্ট ওয়াচের রিভিউ। এবং পার্সোনালি যদি বলি, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে, বেশ সুন্দর লেগেছে। হ্যাঁ, সবকিছুরই নেগেটিভ পজিটিভ দিক আছে। এটার যেমন স্পিকারটা বেশ ভালো, এটার মাইকটা একটু দুর্বল মনে হয়েছে, আর এটার হার্ট রেট সেন্সর খুবই ভালো করেছে। প্লাস এটার যে রানিং আছে, ইনডোর রানিং, এটা খুবই ভালো ছিল, অ্যাকুরেট ছিল। আপনারা কারা কারা এই ওয়াচ ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।